আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করতে চাই। সুতরাং আসুন আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমেদিন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। তারপরে অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি সকলের দোয়ায়, আমার ভাই বোনের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে এবং আমাদের সকল ভাই বোনের দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলমিনেরও মেহেরবানি আছে। কিন্তু একটি কথা বলতে চাই মৌলানা সাহেব, আপনার ফেসটা দেখলে মনে হচ্ছে না যে আপনি অ্যাকচুয়ালি সুস্থ আছেন, মনে হয় কিছু আপনি ব্যথা আপনার আছে। চোখের অপারেশন হয়েছে রওশন ভাই, একটু ডিস্টার্ব আছি, দোয়া করবেন। আর দর্শকবৃন্দদের কাছেও আমি অনুরোধ করছি, ফার্স্ট টাইম মানে খুব আন্তরিকভাবে অনুরোধ করছি, কিছু অসুবিধার মধ্যে আছি, কিছু শারীরিক কষ্টের মধ্যে আছি, সুগার একটু বৃদ্ধি হয়ে আছে বা চোখের জন্য একটু ডিস্টার্ব হয়ে আছি। তাই যেমন রওশন ভাই বললেন, আপনারা সবাই দোয়া করলে হয়তো আমি খুব শীঘ্র সুস্থ হয়ে যাব। মানে অতি পরিশ্রম করে আসার কন্ডিশনে ছিলাম না, তাও এসেছি শুধু আপনাদের প্রশ্নের উত্তর দেব বলে বা আমার কর্তব্য বা দায়িত্বকে পালন করব বলে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন। প্লাস আমার রওশন ভাইয়ের জীবনসাথী, ওনার স্ত্রী, উনিও অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। তাই আপনাদের কাছে অনুরোধ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। তো দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি ফিডব্যাক। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে মৌলানা সাহেব আপনার কাছে জানতে চাই, ইসলামে তো অনেক আমল রয়েছে, তবে সকল আমলের শ্রেষ্ঠ আমল কোনটি? হয়তো অজ্ঞাত অবস্থায় আমি সেটাকে অ্যাভয়েড করছি, তাই আপনি আমাকে টোটাল আমল জগতের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি তা জানাবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব আমাদের নিয়মিত দর্শক, ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে উত্তম আমল কাকে বলা যায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনি সুন্দর একটি বিষয় জানার জন্যে ভয়েসমেল করেছেন। আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে এই যুগে, বর্তমান যুগে আমাদের সবচেয়ে উত্তম আমাল হচ্ছে নিজের যুগের ইমামের আবির্ভাবের বা আগমনের অপেক্ষা করা আর তার জন্যে নিজেদেরকে প্রস্তুত করা বা প্রস্তুত হওয়া। এটা কিন্তু আমি আমার তরফ থেকে বলছি না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যবাণী করে গেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, আফদাল আমাল ও উম্মতি ইন্তেজারুল ফরজ, আমার উম্মতের সবচেয়ে উত্তম আমাল হবে যুগের ইমামের অপেক্ষা এবং তার জন্য প্রস্তুত হওয়া। সুবহানাল্লাহ। আর ওই জন্যে যুগের ইমামও বলেছেন, ওয়াকসরুদ্দুআ বিতাজিলিল ফরজ ফাইন্না যালিকা ফরজকুম, আমার জোহরের জন্যে অধিক থেকে অধিক দোয়া করো, কেননা আমার আসার পরে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো তোমরা যদি সমস্যার সমাধান চাও বা নিজের দুঃখ কষ্ট থেকে যদি মুক্তি চাও, তো আমার জোহরের জন্য দোয়া করো। আর এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাণীতে বলেছেন, আফদাল আমাল উম্মতি ইন্তেজারুল ফরজ, আমার উম্মতের সবচেয়ে উত্তম আমাল হবে আল্লাহর তরফ থেকে সমস্যার সমাধান পাওয়ার অপেক্ষা করা। আর এই সমস্যার সমাধান হচ্ছে যুগের ইমাম, উনি যখন আসবেন। জাযাকাল্লাহ, শুধু উনি মাত্র। এখন রওশন ভাই, বিশ্বের যে পরিস্থিতি বা অবস্থা দেখছেন, বিশেষ করে মিডিল ইস্টের আর মুসলমানদের যে অবস্থা দেখছেন, মানে নিরুপায়ের মতো। প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আমাদেরকেও উচিত আমরা যুগের ইমামের অপেক্ষা করব, তবে শুধু হাতে হাত দিয়ে বসে থাকবো না। অপেক্ষার মানে এটা নাই যে চুপচাপ বসে থাকলাম, যখন ইমাম আসবেন উনি সব কিছু করবেন, না। তার জন্য প্রস্তুত হতে হবে, একটি ভূমিকা, একটি পরিবেশ তৈরি করতে হবে, যাতে ইমাম এসে আমাদেরকে সঙ্গে নিয়ে নিজের মিশনকে শুরু করেন। মনে রাখবেন, ওই জন্যে
হয়তো ইমামের জোহরে দেরি হচ্ছে, তাখির হচ্ছে, তার কারণ হচ্ছে হয়তো মান্যকারীরা বা যাদেরকে নিয়ে ইমাম এই এত বড় বিপ্লব সৃষ্টি করবেন বিশ্বে বা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যে কিয়াম করবেন, যার ভবিষ্যবাণী নবী করে গেছেন, হয়তো উম্মাত বা অনুগামী অনুসারীরা এখনো সেইভাবে প্রস্তুত হননি বা হতে পারেননি বলে হয়তো জোহরে দেরি হচ্ছে। তাই এই সময় আমাদের সবচেয়ে উত্তম আমাল হচ্ছে যুগের ইমামের অপেক্ষা, আর তার জন্য নিজেকে প্রস্তুত করা। মানে প্রস্তুত করা মানে কি? এও নবী বলেছেন, মান সাররাহু আন ইয়াকুনা মিন আসাবিল কামিল, মান সাররাহু আন ইয়াকুনা মিন আসাবিল কায়েম ফালিয়ান্তাদির ওয়া ইয়ামাল বিল ওয়ারা ওয়া মাহাসিনুল আখলাক। যদি কেউ আমার কায়েমের সাথী হতে চায়, মানে শেষ ইমামের, যুগের ইমামের সাথী হতে চায়, ওনার সঙ্গী বা সাথী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চায়, তো তাকে ফালিয়ান্তাদির, তাকে অপেক্ষা করতে হবে, এক নম্বর, যেটা সমস্ত হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। আর দ্বিতীয়, ইয়ামাল বিল ওয়ারা, তাকওয়া ও পরহেজগারির সঙ্গে দিনের উপরে চলতে থাকতে হবে, দিনের সমস্ত আহকামকে পালন করতে হবে, দিন বিরোধী কাজ করলে হবে না, বা ফরজকে ছাড়লে হবে না, হারামকে করলে হবে না, এইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। আর তৃতীয় হচ্ছে মাহাসিনুল আখলাক, নিজের চরিত্র এবং ব্যবহারকে সুন্দর করতে হবে। যার চরিত্র বা ব্যবহার ভালো হবে না, সে কিন্তু যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারবে না। আপনাকে বা আমাকে ইমামের সঙ্গে দেখে যেন লোক বলে, হ্যাঁ এই লোকটাকে এনার সঙ্গে হওয়ার দরকার ছিল, বা এই লোকই যুগের ইমামের সঙ্গী বা সাথী হওয়ার অধিকার রাখে, হক রাখে। আমাকে বা আপনাকে দেখে যেন কেউ না বলে এই লোকটা যুগের ইমামের সাথী হবে। মানে ব্যবহার হিসেবে যদি আমি ভালো না হই, রশন ভাই, সবাই কিন্তু প্রশংসার জায়গায় নিন্দা করবে। তাই এইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই যুগে আমাদের উত্তম আমাল কি, আর তার জন্য আমাদেরকে কিভাবে প্রস্তুত হতে হবে। মৌলানা সাহেব, একটি কথা বলতে চাই, অনেকে বিলিভ করে না বা বিশ্বাস রাখে না যে ইমামে জামানা আসবেন, ঠিক আছে? কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে যখন বনি ইসরায়েল কম অপেক্ষা করেছিল এক ইমামের জন্য, তো যখন মুসা আলাইহিস সালাম এসেছিলেন, এবং ঠিক তদরূপ তারপরে ইহুদিরা অপেক্ষা করেছিল আরেকজন ইমামের জন্য, মাসিহের জন্য, তো ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, তো আমার ইমামে জামানা কেন আসবে না? জাযাকাল্লাহ, সুন্দর কথা বলেছেন রশন ভাই। এর জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। জি, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 71 তুলে দেখুন, যেটা রশন ভাই বলতে চাচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তো যদি যুগের ইমামের সঙ্গে ডাকা হয়, তার মানে এই যুগে কেউ আমাদের একজন ইমাম আছেন আল্লাহর তরফ থেকে, যার সঙ্গে আমাদেরকে ডাকা হবে। তো যদি আমরা সেই নিজের যুগের ইমামকে না জানি, না চিনি, না মানি, তার অপেক্ষা না করি, তাহলে আমরা কি করে ইমামের সঙ্গে যাব? রশন ভাই, এটা কিন্তু কোরআনের আয়াত বললাম। আর ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে মূর্খ মরবে, আর যে মূর্খ মরবে তার ঠিকানা কি হবে আমার মনে হয় বলার প্রয়োজন নেই। শ্রোতা মণ্ডলী, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে বলছি। প্রথমেই দোয়া করি মাওলানা সাহেব, রওশন আলী সাহেব এবং মাসাইলে জিন্দেগির সমস্ত দর্শককে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সকলকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক। প্রশ্ন, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা কি জায়েজ? এবং কেউ যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম খায় এবং সেই কসম সে ভঙ্গ করে, তো শরীয়তে তার উপর কোন হুকুম ধার্য হবে? এটা মাসাইলে জিন্দেগিতে জানতে চাই। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য মিজানুর ভাই এবং আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং উভয় অনুষ্ঠানকে নিয়মিতভাবে ফলো করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক মিজানুর ভাইয়ের প্রশ্ন, যে কেউ যদি কসম খায় বা শপথ করে, সেটাকে যদি ভঙ্গ করে, তাহলে ইসলামে এটার কি শাস্তি হতে পারে? সঙ্গে আমার মিজানুর ভাই আরেকটি কথা জানার ইচ্ছুক, যে আল্লাহ ছাড়া অন্য কারো কসম কি খাওয়াটা উচিত? ইসলাম বা শরীয়ত বা আহলে বাইত আলাইহিমুসসালামের তালিবাত এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান, আপনি একটি সুন্দর বিষয় জানার জন্য ভয়েসমেল করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম নিয়ে কসম খাওয়া যাবে কি না? তো এ বিষয়ে আমি কোরআন থেকে সূত্র বা প্রমাণ দিয়ে উত্তর দিতে চাই। আর সেটা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে কিন্তু কয়েকটি জিনিসের কসম খেয়েছেন। তার প্রমাণ সূরা শামস, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এই সমস্ত আল্লাহ কসম খেয়েছেন।
সূর্য তার কিরণের কসম খেয়েছেন, চন্দ্র তার জ্যোতির কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন। তারপরে সূরা ফজরে ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর, ফজরের কসম খেয়েছেন আল্লাহ, 10 রাতের কসম খেয়েছেন। সূরা আদিয়াতে ওয়াল আদিয়াত ওয়াবহান, মানে দ্রুত দৌড়ায় যে ঘোড়া, তার জি, জি। কসম খেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। তো আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য অনেক জিনিস আছে যার কসমের জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। তো মনে রাখবেন, আল্লাহ কিছু জিনিসের কসম খেয়েছেন, কিন্তু এগুলো আমাদের জন্য না। তো আমাদের জন্য যে কসম গ্রান্টেড সেটা হচ্ছে যে আমরা যখন কসম খাই, রোশন ভাই এই জিনিসটা কিন্তু খুব বোঝার আছে। নবী বা নবীর আহলে ভাই যেটা বলেছেন, মানুষ 3টে জিনিসের কসম খায়। জি, জি। এক, মানুষ যে জিনিসকে ভালোবাসে, সম্মান করে, পছন্দ করে, তার কসম খায়। যেমন আমরা আল্লাহকে ভালোবাসি, সম্মান করি, আল্লাহর কসম খাই, নবীর কসম খাই, জি। আহলে বায়তের কসম খাই, কোরআনের কসম খাই, কারণ এগুলোকে আমরা সম্মান করি, জি। পছন্দ করি, ভালোবাসি বলে। ওইরূপ কিছু জিনিসের কসম আমরা খাই মায়া বা মহব্বত হওয়ার কারণে। যেমন আমরা মাতা পিতার কসম খাই, সন্তানের কসম খাই, মায়ের কসম খেয়ে বলছি, বাবার কসম খেয়ে বলছি, ঠিক, ঠিক। সন্তানের কসম খেয়ে বলছি। তার Right, মানে কি, right. এদের থেকে একটা মায়া, যে আমি ঠিক। যদি ভুল কসম খাই তো আমার মা বাপ বা সন্তান হয়তো সাজা পাবে। তো ওই জন্য মায়া কসম। আর তৃতীয় একটা কসম যেটা হয় রোশন ভাই, সমস্ত ধর্মের মধ্যে কিন্তু ওটা একটা বিশ্বাস আছে, ভয়। মানুষ যার ভয় করে তার কসম খায়। যেমন একটা উদাহরণ বলি, আমরা আল্লাহকে সম্মানও করি, আবার আল্লাহর থেকে ভয়ও করি, কিন্তু যে আমি যদি মিথ্যা কথা বলি তো আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহ আমাকে আমার মিথ্যা কথার সাজা দিবে। তো মানুষ নিজের সম্মানিত জিনিস, প্রিয় জিনিস বা মহব্বতের জিনিস বা যার ভয় করে এর কসম খায়। ওই জন্যে আমাদের জন্য যে কসমকে গ্রান্টেড করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর কসম। যদি আমরা যখন কসম খাই যে আল্লাহর কসম খেয়ে বলছি আমি এটা বলিনি, বা আল্লাহর কসম খেয়ে বলছি আমি এটা করেনি, তো এই কসম আমাদের জন্য গ্রান্টেড, যেখানে আল্লাহর নাম নিয়ে কসম খাওয়া হবে। ঠিক, ঠিক। এছাড়া আর অন্য কোনো কসমকে শরীয়তে কিন্তু গ্রান্টেড করা হয়নি। কোনো মানুষ বা কোনো পুস্তক বা কিতাব বা কোনো ইমাম বা জাযাকাল্লাহ। আউলিয়া, ঠিক, যদি ঠিক। কেউ বলে আমি কোরআনের কসম খেয়ে বলছি, আমি আমার মাতা পিতার কসম খেয়ে বলছি, আমার সন্তানের কসম, এই সমস্ত কসমের কোনো ভ্যালু নেই ইসলামের শরিয়াতে। মনে রাখবেন, এর পিছনে অনেক রিজন আছে, ওই জন্য বললাম যে এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না। তবে অতি সংক্ষিপ্ত, কসম গ্রান্টেড বা ভ্যালু সেটাই যেটাকে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, শরী কসম, এটাকে ঠিক, ঠিক। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে যদি কসম খাওয়া হয় সেটাই গ্রান্টেড। আর ওই কসম খাওয়ার পরে যদি কেউ কসমকে জেনে শুনে ভঙ্গ করে, ভেঙে দেয়, তো তাকে কাফারা দিতে হবে। মনে রাখবেন, জেনে শুনে, মজবুরিতে যদি ভেঙে দেয়, কোনো অসুবিধার কারণে, কোনো চাপে প্রেশারে যদি ভেঙে দেয় সেটা একটা আলাদা ব্যাপার। তবে জেনে শুনে যদি কসম কেউ ভেঙে দেয় তো তাকে 3টের মধ্যে কোনো একটা কাফারা দিতে হবে। আচ্ছা। হয় তাকে 10টি ফকির মিসকিনকে পানাহার করাতে হবে পেট ভরে, আর নইলে 10টি ফকির মিসকিনকে পরিধান করাতে হবে, মানে আচ্ছা, কাপড় আচ্ছা। পোশাক দান করতে হবে। আর যদি এই দুটো সক্ষম না হয় তাহলে শেষে তাকে 3 দিন কন্টিনিউয়াসলি রোজা রাখতে হবে, 3 দিন লাগাতার রোজা রাখতে হবে, আর আল্লাহর কাছে তওবা করতে হবে নিজের ওই কসম ভেঙে দেওয়ার জন্য। এই হচ্ছে কসমের কাফারা। তো আশা করি পুরো বিষয়টা আপনি বা আমার পুরো দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি ফিডব্যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মাশাইলে জিন্দেগি বাংলা। আমি মুর্শিদাবাদ থেকে সাবানা সুলতানা বলছি। প্রথমে আপনাদের দুজনকে সালাম ও হাজার অনেক শুভেচ্ছা রইল। আপনারা দুজনে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আমি আজানের সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু হয়তো অনেকবার বলেছেন কিন্তু আমি জানি না, এই জন্য বলছি যে 5 ওয়াক্ত আজানের উত্তর তো দিতেই হয়। তো যদি প্রথমে অনেকটাই আজানের কানে আসে, প্রথমে আজানের উত্তর দিতে দিতে যদি গ্রামের মসজিদে আজান দেওয়া হয়, তাহলে কি আজানের ওই উত্তরটা আমি ছেড়ে দিতে হবে না কি করতে হবে সেটা বলবেন। যেহেতু গ্রামের যে আজানটা হয় ওটা থেকে ওই যে উত্তরটা দিয়ে দূরে, সেটি শুনতে পাওয়া যাচ্ছে না, তার ক্ষেত্রে আমি কি করব সেটা একটু বলে দিবেন। আর আজান তো অনেক জায়গায় 1 মিনিট 2 মিনিট পর পর হয়, তাহলে কি আমি একবার উত্তর দেব না কবার দিতে হবে সেটা একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আজানের বিষয়ে তো সর্বপ্রথম তো বলা উচিত যে আজানের উত্তর মানে দেওয়াটা বা না দেওয়াটা সেটা উত্তর তো আপনি দিবেন, কিন্তু আজানের পরে নামাজ তো পড়তে হবে। ইয়েস, জাযাকাল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, যেমন আমার রোশন ভাই বললেন, আজানের উত্তর দেওয়া মানে আজানে যে শব্দ মুয়াজ্জিন বলছে ওটা রিপিট করা, এটা কিন্তু সুন্নত। কিন্তু আসল আজানের সাড়া দেওয়া বা উত্তর দেওয়া মানে আজান কি? আল্লাহর উপাসনার জন্য ডাকা হচ্ছে, জি। আল্লাহর ঘরের দিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তো শরীয়তের হুকুম হচ্ছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার রোশন ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি সুন্দর কথা স্মরণ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তুসাল্লিমু আলা ইহুদ উম্মতি, আমার উম্মতের ইহুদিদের উপরে সালাম করো না। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ নবী, আপনার উম্মতের ইহুদি কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাযিনা ইয়াসমাউনাল আযান ওয়া লাম ইয়াহদুরুল মসজিদ, যারা আজান শুনে আল্লাহর ঘরের দিকে যায় না বা নামাজের জন্য প্রস্তুত হয় না। খুব বড় কথা কিন্তু। ঠিক ঠিক। তো মনে রাখবেন, আজানের উত্তর বা আজানের ডাকে সাড়া দিতে হবে, আমাদেরকে নামাজের জন্য প্রস্তুত হতে হবে বা আল্লাহর ঘরের দিকে যেতে হবে। এটাই হচ্ছে আজানের আসল উত্তর। তাছাড়া আজানের যে বাক্যগুলো মুয়াজ্জিন বলে যদি আমাদের কানে পড়ে, তো এটা রিপিট করা আমাদের জন্য সুন্নত, মুস্তাহাব। যদি উত্তর দিতে পারেন সওয়াব পাবেন, যদি উত্তর না দিতে পারেন কোনো গুনাহ নেই। মনে রাখবেন, আসল সাড়া হচ্ছে যেটা রচন ভাই বললেন বা শরীয়ত বলছে, আজান শুনে নামাজের জন্য প্রস্তুত হও বা নামাজের জন্য যাও। এবারে আপনার প্রশ্ন ছিল যে আপনি যে গ্রামে বাস করছেন, হয়তো অনেক সময় আজানের আওয়াজ ভালোভাবে কানে আসে না, কি অনেক সময় একই গ্রামে রোশন ভাই 4টে মসজিদ, একবার এখান থেকে আওয়াজ আসছে, একবার এখান থেকে আওয়াজ আসছে, একবার ওখান থেকে আওয়াজ আসছে, যেটা আমাদের শহরেও আমরা দেখছি। বোম্বে, আমি যে শহরে থাকি, যে এলাকায় থাকি, আমার এলাকায় কমস কম 50টি মসজিদ। তো এবারে একের পর এক আজান হয়, আমি কি সারাদিন শুধু ওই আজানের রিপিট করতে থাকবো? না। মনে রাখবেন, আপনি যে কোনো একটা আজান মন দিয়ে শুনে যদি তার উত্তর দিয়ে দেন, সওয়াব পাওয়ার জন্য যথেষ্ট। সমস্ত আজানের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই বা শরীয়তেও এমন কোনো জায়গায় বলা হয়নি। তবে যত আল্লাহর জিকির করতে পারবেন, আজান কি আল্লাহর জিকির, তো যত আল্লাহর জিকির করতে পারবেন তত মঙ্গল, তত সওয়াবের কাজ। তবে যদি না করতে পারেন কোনো গুনাহ নেই। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মাশাইলে জিন্দেগি বাংলা, আমি মুর্শিদাবাদ থেকে সাবানা সুলতানা বলছি। প্রথমেই দুজনকে সালাম ও অনেক শুভেচ্ছা রইল। আপনারা দুজনেই ভালো আছেন, ভালো থাকুন এই কামনাই করি। আমি একটি প্রশ্ন রাখতে চাই যে শুক্রবারের যে নামাজ হয়, খুতবা হয় দুপুরে, তো সে আজান শুনে আমরা কি বাড়িতে আগে নামাজ আদায় করতে পারবো, কিন্তু না ছেলেদের জন্য অপেক্ষা করে থাকতে হবে যে ওরা নামাজ হবে ওদের, তারপরে আমি আজান শুনলেই নামাজ পড়ি? কিন্তু অনেকেই বলে যে না, ছেলেদের নামাজ না শেষ হওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না, কিন্তু খুতবাও শোনা যায় না বাড়ি থেকে। এটি একটু বলবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, আবার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি এটা মানে পয়েন্ট আউট করা বা আমাদের জানা উচিত যে অ্যাকচুয়ালি তো নামাজে জুমা মানে পুরুষদের জন্য, নারীদের জন্য ঠিক আছে, জি, কিন্তু বাড়িতে যখন মেয়েরা থাকেন, আশেপাশে যদি মসজিদ থাকে, আজানের আওয়াজটা শোনা যায়, তখন কি এই খুতবা শেষ হওয়া পরে নামাজ পড়াটা উচিত, মানে ভালো হবে, নাকি খুতবা স্টার্ট হয়েছে সেই মানে সময় আবার মানে জোহরের নামাজ আদায় করাটা ভালো হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, শরীয়তের হুকুম হচ্ছে আউয়ালে ওয়াক্ত নামাজ পড়ো, যেই আজান হবে সঙ্গে সঙ্গে নামাজ শুরু করো, এটাই হচ্ছে শরীয়তের হুকুম। তবে জুম্মার দিনে আপনারা জানেন নামাজের জন্যে আগে খুতবা হয়, জি, আজানের পরে খুতবা হয়, খুতবার পরে নামাজ শুরু হয়। তো এখানে শরীয়তের হুকুম হচ্ছে যদি আপনার কানে ওই খুতবার আওয়াজ আসে, বাড়ির পাশে মসজিদ, খুব সুন্দর, তো ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, আপনি ক্লিয়ার ভাবে শোনা পাচ্ছেন, আপনি সুন্দরভাবে শুনতে পাচ্ছেন যে ইমাম সাহেব আজকে খুতবায় কি বলছেন, দিনের কথা বলছেন, শরীয়তের কথা বলছেন, আহকামে শরীয়ত বয়ান করছেন। তো শরীয়ত বলছে যে ক্ষেত্রে আপনি ক্লিয়ারলি ইমাম সাহেবের খুতবা শুনতে পারবেন, তো ওখানে আপনার জন্য বেটার আপনি পুরো খুতবাকে মন দিয়ে শুনুন। সুন্দর, এটাকে শরীয়তের হুকুম মনে রাখবেন। আর জুম্মার দিনে 2 রাকাত নামাজ আর 2টি খুতবা রাখা হয়েছে। জোহরের বদলে এই যে জুম্মার 2 রাকাত নামাজ আর 2টি খুতবা, জি রোশন ভাই, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে। 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত নামাজ কি করে নিতে পারে? জুম্মার নামাজ তো 2 রাকাত, তো আর 2 রাকাত কি করে পুরো হবে? তো শরীয়ত বলছে ওই 2 রাকাত পুরো হবে এই 2টি খুতবার মাধ্যমে।
ওই জন্যে দুটি খুতবা ভালো করে মন দিয়ে নীরবে, যেমন আমরা নামাজ পড়ি জি। ওইভাবে মন দিয়ে জুমার খুতবা শুনতে বলা হয়েছে ইমাম সাহেব যখন খুতবা দিবেন। আর ইমাম সাহেবের জন্য বলা হয়েছে দুই খুতবায় আল্লাহর হুকুম, নবীর হুকুম বা আহলে বাইতের তালিমাত পৌঁছে দিন। মনে রাখবেন আপনি নামাজের মধ্যে আছেন, ওই জন্যে খুব সম্মান করতে বলা হয়েছে খুতবার। তাই আমি আপনাকে বলতে চাই, যদি মসজিদের ইমাম সাহেবের খুতবার আওয়াজ ওয়াজন হয়েছে আপনার কানে আসে, আপনি মন দিয়ে শুনবেন, তারপরে নামাজ শুরু করবেন। হ্যাঁ, যেমন আপনি বললেন যে মসজিদের থেকে কোনো আওয়াজ আসছে না, হয়তো স্পিকার সিস্টেম নেই, মাইক সিস্টেম নেই, শুধু মসজিদের ভিতরে যারা বসে আছে তারাই শুনছে, পুরুষরা। সেক্ষেত্রে আপনার জন্যে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আজানের পরে আপনি সঙ্গে সঙ্গে জোহরের নামাজ পড়তে পারবেন। কেননা নারীদের জন্য জুম্মার নামাজ সাকিত, মানে নারীদের উপরে জুম্মার নামাজ ফরজ না। কিছু জিনিস শরীয়তে নারীদের জন্য ক্ষমা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে জুম্মার নামাজ বা জমাতের নামাজ, উভয় কিন্তু নারীদের জন্য না। তো আপনি সঙ্গে সঙ্গে আজানের পরে নিজের বাড়িতে জোহরের নামাজ আপনি ফরাদা পড়তে পারবেন। তবে যদি খুতবার আওয়াজ আপনার কানে আসে তো মন দিয়ে খুতবা শুনবেন, তারপরে আপনি নামাজ শুরু করবেন। ছেলেদের নামাজ শেষ হওয়ার পরে আপনি নামাজ শুরু করবেন এমন শরীয়তে কোথাও উল্লেখ হয়নি। এগুলো আমাদের সমাজের কিছু লোকের তৈরি করা শরীয়ত, আসল শরীয়তে কিন্তু এমন কোথাও উল্লেখ নেই। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বরকাতু। মাওলানা সাহেব, শুনেছি কি মহরমের চাঁদ উঠলে 40 দিনে ভিক্ষে দিতে নেই, এটা কি সত্যি কি মিথ্যে আপনি বলেন? আমি এই প্রশ্ন মাসাইলে জিন্দগিতে শুনতে চাই। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বরকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং আপনার প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ আলাইহা তো হবে না? ঠিক আছে, আচ্ছা, হয়তো ভুল জি জি করছে, জি আমি জি, বুঝতে ঠিক আছে, পারছি। জি যেমন রশন ভাই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না। ভালো করে মনে রাখবেন, আপনারা সবাই মন্দিরে শোনেন, অনেক সময় সালাম করতে আমরা ভুল করি বা অনেকেই ভুল করে। জি, আসসালামুন আলাইকুম হবে না, আসসালামু আলাইকুম, আর নইলে সালামুন আলাইকুম। ঠিক, সালামুন আলাইকুম আর নইলে আসসালামু আলাইকুম। আসসালামুন আলাইকুম অনেকে বলে, এটাও Right, কিন্তু right, ঠিক right. না। তো পুরো সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Right. উত্তর হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আপনার প্রশ্ন ছিল যে মহরমের চাঁদে, যেটা একটা কুসংস্কার আমরা বলতে জি, জি, পারি, জি, জি, ঠিক। 40 দিন কাউকে ভিক্ষা দেওয়া যাবে না, এটা পরিপূর্ণ আমাদের সমাজের তৈরি করা একটা জিনিস। শরীয়তে এমন কোথাও লেখা হয়নি বা নবী ও নবীর আহলে বাইত এমন কোথাও বলেননি। দান খয়রাত যে কোনো দিন করা মানে যাবে। লজিকটা বুঝতে পারছি না যে এটা কি ধরনের লজিক। এগুলো কখনো এই সমস্ত কুসংস্কার যেগুলো ছড়িয়ে আছে এর উপরে বিশ্বাস করবেন না। এগুলো আমাদের সমাজের তৈরি করা জিনিস। মনে রাখবেন, দান খয়রাত যে কোনো দিন করা যাবে। গরিব মানুষ মমিন যদি আপনার দরওয়াজায় আসে, কিছু প্রশ্ন করে, কিছু চায়, তো আপনার ক্ষমতায় যদি থাকে দিয়ে দিন, আর নইলে ক্ষমা চেয়ে নিন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। মাওলানা সাহেব, আমার একটা ভাবির নাম আন্না, তো ওর বিয়ে পড়ানোর সময় বলেছে এই নামে বিয়ে হবে না, তো অন্য নাম দিয়ে বিয়ে হয়েছে। তা ও বলছিল কি ওই নাম কি বদলি অন্য নাম রাখতে হবে, নাহলে মরে গেলে কবরে যদি না মাটি পাই, সেটা জিজ্ঞেস করেছে। এই প্রশ্নটা আমার মাসালে জিন্দগিতে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিতভাবে অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নামটা হচ্ছে আন্না, নামটা পরিবর্তন করে অন্য নাম রেখে আবার বিয়ে পড়ানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি মানে যদি শরীয়তে ইসলামে দেখা যায় মৌলানা সাহেব, তাহলে তো আপনি বলবেন সেটা, এবং যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হিসাবে দেখা যায় তাহলে ওটাকে তো অ্যাফিডেভিট করতে হবে। মানে বোথ বলা যায় যে অ্যাকচুয়ালি ইললিগাল বিফোর দ্য Sharia of Islam or Sharia and before the law and the Constitution of India. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, শরিয়াতে বলা হয়েছে বাল্যকাল থেকে বাচ্চাদের, সন্তানদের, ছেলে হোক আর মেয়ে, সুন্দর নাম রাখো, ইসলামিক নাম রাখো, যে নামের সঙ্গে কাল হাসরের ময়দানে তাকে ডাকা হবে আর তাকে লজ্জিত যেন না হতে হয়, এমন নাম রাখো। ঠিক। নাম শুনে যেন খুশি হয়, আনন্দিত হয়। এই আন্না আরো অনেক কিছু নাম আমি বলতে চাই না, কেউ হয়তো কষ্ট পাবে। অনেকের এমন নাম হয় যে নামগুলো শুনতেও ভালো না, তার কোনো অর্থও নেই।
প্রিয় ভাই বা বোন বা যেই প্রশ্ন করেছেন, মনে রাখবেন শরীয়তের হুকুম হচ্ছে ওই নামের সঙ্গে বিয়ে হতে হবে বা ওই নামের সঙ্গে জানাজা পড়াতে হবে যেটা তার অথেন্টিক নাম, মানে যে নাম তাকে বাল্যকাল থেকে রাখা হয়েছিল। এবারে কোনো কারণে যদি নাম পরিবর্তন করা হয়, মনে করুন যেমন আন্না নাম পরিবর্তন করে কোনো ভালো নাম রাখা হয়েছে, নাম রাখা যাবে, কোনো অসুবিধা নেই, নাম পরিবর্তন করা যাবে। যেটা অনেক সময় যারা প্রাচীন যুগে ইসলাম গ্রহণ করতো, তো সেই হিসেবে তাদের ইসলামিক একটা নাম দেওয়া হতো, হয়তো আগে অন্য ধর্ম হিসেবে কোনো নাম ছিল। মৌলানা সাহেব, সেই সিচুয়েশনেও তো ডিক্লারেশন হতো Yes, সমাজে, yes, ওটাই আমি বলতে যে চাচ্ছি, আজকে রশন ভাই। থেকে হ্যাঁ তো যে নামটা আপনারা নির্ণয় করবেন, মনে করুন বিয়ের সময় একটা ফাতেমা নাম দেওয়া হয়েছে, তো ওই ফাতেমা নামটা ডিক্লারেশন দিতে হবে, মনে করুন লিগালি, এটা এখন সরকারি কানুন হিসেবে ওটাকে আপনাকে এফিডেভিট করাতে হবে যে আমার আগের নাম এটা ছিল, এখন আমি পরিবর্তন করে আমার নাম এটা রেখেছি। আর ওটাকে ভ্যালিড করার জন্য কোনো না কোনো পেপারে ওটাকে ছাপাতে হয়, বিলকুল, যাতে সবাই জানতে পারে যে এই লোকটার এই নাম ছিল, এবারে এই নাম। ওটাকে তখন আপনাকে গ্যাজেট করাতে হবে বা রেজিস্ট্রেশন করাতে হবে যে আপনার এই নাম ছিল, আপনি এইভাবে তার এফিডেভিট করিয়েছেন বা এইভাবে নাম পরিবর্তন করেছেন। তো এটা কানুনান মানে লিগাল রুল অ্যান্ড প্রসেস হিসাবেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর শরীয়ত হিসেবেও গ্যারান্টেড, কোনো অসুবিধা নেই। নাম পরিবর্তন করা যাবে, তবে শরীয়ত হিসেবে বা লিগাল প্রসেস হিসেবে যেভাবে করতে বলা হচ্ছে ওইভাবে ওটাকে করবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আব্বাস আলমদারের নজর কি মেয়েরা করতে পারে বা শুধু ছেলেদের করতে হয়, এটা একটু বলে দেবেন। এই প্রশ্নটা আমি মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি মানে মৌলা আবুল ফজলিল আব্বাস, এনার মানে নজর বা নেয়াজ মেয়েরা বা স্ত্রী বা মহিলারা করতে পারবেন কি না, শরীয়তে ইসলাম বা আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমাত এই বিষয়ে কি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমাদের সমাজে কিছু জিনিস এমন প্রচলিত হয়ে আছে যেগুলোর অর্থ নেই, রশন ভাই। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ঠিক মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাতের তারিখে জি ওনার তাবুত বাহির হয়, বিবি জয়নাব সালামুল্লাহ আলাইহার শাহাদাতের তারিখে ওনার তাবুত বাহির হয়। জি জি। কিছু মেয়েরা বলে এই তাবুত নাকি ছেলেরা তুলতে পারবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন জানাবে জাহরা এই দুনিয়া থেকে গিয়েছিলেন, ওনার তাবুত কারা তুলেছিল? মেয়েরা তুলেছিল না ছেলেরা তুলেছিল? ঠিক। বিবি জাইনাব যখন এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, ওনার জানাজা কারা তুলেছিল? মেয়েরা তুলেছিল না ছেলেরা তুলেছিল? সুন্দর সুন্দর রশন ভাই, এটাই কিন্তু অথেন্টিক। তো আসল জানাজা মানে আসল বডিকে, শরীরকে, পবিত্র শরীরকে যদি পুরুষরা তুলে দাফন করতে পারে, নিয়ে যেতে পারে কবরস্থানে, তাহলে সেবিয়ে জানাজাকে কেন তুলতে পারবে না? এটা কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন। বিবি জাইনাবের জানাজা হোক, জানাবে সাকিনার তাবুত হোক, বা মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তাবুত হোক, সেবিয়ে তাবুত যেটা আমরা বাইর করি, সবাই ধরতে পারবে, সবাই তুলতে পারবে, নারীরাও এটাকে নিতে পারবে, পুরুষরাও নিতে পারবে। মনে রাখবেন, কোনো ওইরূপ মাওলা আবুল ফজল আব্বাস আলাইহিস সালামের নজর শুধু পুরুষরাই করবে এর কোনো শর্ত নেই। নজর নজর আল্লাহর দরবারে মাওলার নামে আমরা নজর পেশ করি, এটা পুরুষও করতে পারবে, নারীরাও করতে পারবে। হাজরির নজর বাড়িতে নারীরাই তৈরি করে, আমাদের বউরাই তৈরি করে, আমরা পরে সেটা নজর দিই, পরে সবাই সেটাকে গ্রহণ করে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, নজর সকলের জন্য, সবাই করতে পারবে, সবাই চাকতে পারবে, কোনো নজরের জন্য মানা করা হয়নি, বলা হয়নি যে এই নজরটা শুধু মেয়েরা করতে পারবে আর মেয়েরাই খেতে পারবে, আর এই নজরটা শুধু পুরুষরাই করতে পারবে আর পুরুষরাই খেতে পারবে, মেয়েরা খেতে পারবে না বা তারা নজর করতে পারবে না, এমন কোথাও আহলে বাইত বলেননি। অনেক প্রোগ্রামে আমি নোটিস করেছি যে আপনার স্টেটমেন্টে অনেক কিন্তু ভুল বোঝেন। জি, যেমন আপনি বললেন যে বিবি জাইনাব বা বিবি ফাতেমা জাহরা বা যে কোনো মানে আমাদের রেসপেক্টেড বা হোলি মাসুমিন, ওদের মানে তাবুতটা মানে মহিলারাও তুলতে পারবে, আবার পুরুষরাও তুলতে, কিন্তু মজলিসটা আলাদা আলাদা হয়। মহিলাদের মজলিসে মহিলারা তাবুত তুলতে পারবে, পুরুষের মজলিসে পুরুষরা তুলতে পারবে। তার মানে এটা না যে মহিলা পুরুষ একসঙ্গে তাবুত তুলতে পারবে। সুন্দর, এটা ভালো ক্লিয়ারিফিকেশন দিয়েছেন। আমি এখান থেকে আরো একটা কথা বলতে চাই, আমাদের যে জুলুস বাহির হয়, এখানেও কিন্তু মিক্স গ্যাদারিং করা জায়েজ না, শরিয়াতে ঠিক না। যেমন মজলিসে নারী পুরুষ এক জায়গায় বসে একসঙ্গে বসে মানে আযুবিল্লাহ সুম্মা আযুবিল্লাহ যদি পর্দা মেনটেন না হয়, তো মনে রাখবেন এখানে মজলিসে বসার চেয়ে তো বেশি গুনাহগার হয়ে যাবে যদি না মেহরামকে কেউ তাকায়, পুরুষ নারীকে বা নারী পুরুষকে। তো ওই জন্যে মজলিসে হোক বা জুলুসে যেখানে নারী পুরুষ অংশ নেবেন,
সেপারেট থাকাটাই উত্তম। আর যদি সেপারেট থাকা সম্ভব না হয় তো পরিপূর্ণভাবে পর্দা মেনটেন করতে হবে। রশন ভাই, পর্দা বিরোধী মানে বেপর্দা হয়ে যদি জুলুসে কেউ শিরকত করে, মহরমের জুলুস হোক, যে কোনো জুলুস হোক, যদি নারীরা বেপর্দায় শরিক হয় তো এটা গুনাহে আজিম হবে, বড় গুনাহ হবে, সওয়াবের জায়গায় আরও সে পাপী হবে বা তার জন্য তাকে শাস্তি পেতে হবে। আশা করি এটা খেয়াল রাখবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন তো অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ বা ভয়েস মেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালাম আলাইকুম মৌলানা সাহেব, আপনাদের দুই ভাইয়ের জন্য দরুদ সালাম রইল। মৌলানা সাহেব, নদিয়া থেকে ফরিদা বলছি। মৌলানা সাহেব, আমার মামা আর মামি মদিনায় গিয়েছে। মৌলানা সাহেব, তিনাদের আপনার প্রশ্নের উত্তর পেয়ে তিনাদের কাছে জানাবো। মৌলানা সাহেব বলছি, মদিনার মাটিকে আনা যাবে, দিয়ে ঘরে রাখা যাবে কি কোনো মৃত্যু ব্যক্তির কবরে দেয়া যাবে? মৌলানা সাহেব, এই প্রশ্নের উত্তরটা আসলে জিন্দেগিতে দিবেন। তিনারা 10 দিন হয়েছে গিয়েছে। মৌলানা সাহেব, আপনি জানেন উমরায় গেলে কদিনে বাড়ি আসে। মৌলানা সাহেব, তার আগে এই সামনের শুক্রবার আমাকে প্রশ্নের উত্তরটা দিবেন। আমি এই প্রশ্নের উত্তর পেয়ে তিনাদের জানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি যে কোনো পাক পবিত্র জায়গা যেমন মক্কা, মদিনা, কারবালা, নাজাফ বা মাশহাদ, এই পাক পবিত্র জায়গার মাটি মানে এনে নিজের বাড়িতে বা ঘরে রাখা যাবে, এবং কেউ যদি মারা যায় নিজের আত্মীয়র ভিতরে বা ফ্যামিলি মেম্বার্সের ভিতরে, কবরে গিয়ে মানে কবরে কি সেই মাটিটা বা সেই সোয়েলটা কি মিক্স করা যাবে? এটা কীরকম আমল? খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা উমরা করতে গিয়েছেন, আমি দোয়া করব আল্লাহ ওনার বা ওনাদের উমরাকে কবুল করুন, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের জিয়ারতকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আপনি জানতে চেয়েছেন যে মদিনা থেকে মাটি আনিয়ে নিজের বাড়িতে রাখা যাবে কিনা, বা কেউ যদি মারা যায় তো তার কবরে ওই মাটি, পবিত্র মাটি আমরা যেটাকে অতি সম্মান দান করি বা সম্মান দিই, ওটা কবরে রাখা যাবে কিনা? অবশ্যই আনা যাবে, অবশ্যই কবরে দেওয়া যাবে, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। তবে সেটা যেন মোবা হয়। মোবা মানে মদিনার মাটি যেখান থেকে ওনারা নিবেন ওই জায়গাটা যেন কোনো কারোর প্রাইভেট মিলকিয়ত না হয়। কেননা কারোর যদি প্রাইভেট মিলকিয়ত হয় তো তার অনুমতি ছাড়া ওখান থেকে মাটি নেওয়া। মদিনা নবীর শহর, কিন্তু ওখানে অনেকের প্রাইভেট প্রপার্টি আছে, প্রাইভেট সম্পত্তি আছে। তো আমার জমি থেকে আপনি মাটি তুলে নিচ্ছেন, আর আমি যদি রাজি না হই তো ওই মাটি তোলা, আনা, বাড়িতে রাখা, কবরে রাখা জায়েজ না। তো ওই জন্যে আমি বলবো, যারা গিয়েছেন যদি ওনারা মাটি আনতে পারেন তো সবচেয়ে পবিত্র এবং সম্মানিত মাটি আমরা মনে করি জান্নাতুল বাকির মাটি, জান্নাতুল বাকি। তবে ওখান থেকে মাটি নিতে দেবে কিনা এটা ডিপেন্ড করে ওখানকার মুতাওয়াদের উপরে। সৌদি ওয়াহাবি আন্দোলনের তরফ থেকে আপনারা জানেন এই সমস্ত জিনিসকে বিদআত বলা হয়, প্রতিবন্ধ লাগানো হয়েছে। ওখান থেকে কাউকে এক চুটকি মাটি নিতে দেয় না। জান্নাতুল বাকি থেকে আমরা চাই যে সামান্য মাটি তাবারুক হিসেবে নিয়ে আসবো, যেমন আমরা কারবালায় যাই, মাশহাদ যাই, ওখান থেকে মাটি নিয়ে আসি। আর শরীয়তে আহলে বায়ত আমাদেরকে বলেছেন কারবালার মাটি যদি কারোর কবরে রাখা হয় তো কবরের আযাব থেকে সে মুক্তি পাবে, ফেশারে কবর থেকে মুক্তি পাবে। যে কবরে ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার বা কবরের আশেপাশের মাটি থাকবে, ওই কবরবাসী ফেশারে কবর মানে কবর যে পেশাই করে তার থেকে রক্ষা পাবে। তাই আমাদের কাফন অধিকাংশ আমরা কারবালার থেকে আনাই, আর কারবালার কাফন যখন আনা হয় তো তার সঙ্গে কাফনের সঙ্গে কারবালার মাটি থাকে, তসবি থাকে, সেজদাগা থাকে, এগুলো কিন্তু মৃত ব্যক্তির সঙ্গে দাফন করা হয়। সে ওই তসবি পড়ে, ওই সেজদাগায় নামাজ পড়ে, আর সেটা তার সঙ্গে অনেক অনেক সময় দাফন করা হয়। এটা তার কবরের আযাব থেকে বাঁচার একটা সুন্দর উপায়। আমার প্রিয় বোন, যদি মদিনা থেকে মোবা মাটি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আশেপাশে যেখানে নবী বসবাস করতেন, ওই জমিনের উপর নবী বেরিয়ে বেড়াতেন, তো ওখানকার মাটি যদি তাবারুক শরীফ আনতে চান আনতে পারবেন। বিশেষ করে জান্নাতুল বাকির মাটি। বা আরেকটা জিনিস বলা হয়েছে, ওয়াহাদের ময়দানে শহীদে আদম জানাবে হামজা, ওনার কবরের মাটি থেকে জানাবে ফাতেমা জাহরা তসবি তৈরি করেছিলেন। সর্বপ্রথম যে মাটি দিয়ে তসবি তৈরি করা হয়েছিল শহীদে আদম জানাবে হামজার কবরের মাটি ছিল। তো ওখানকার মাটি যদি আনতে পারেন তাও উত্তম, তবে কিন্তু ওই মাটি নিতে দেবে না, কবরের নিকটেই যেতে দেয় না, তো মাটি নেওয়া তো দূরের কথা। তো সারাংশে শুধু এতটুকু বলতে চাই, যদি মদিনার কোনো জায়গা থেকে মাটি আনতে চায় আনতে পারবে, তবে সেটা যেন মোবা হতে হবে, মানে কোনো প্রাইভেট মিলকিয়াত মানে কারোর বাড়ির জমি
বা কারোর প্রাইভেট জমি, আর সেখান থেকে আপনি তাকে না বলে মাটি নিয়ে আসবেন, এটা কিন্তু বৈধ না। বাড়িতেও রাখা ঠিক হবে না, কবরেও দেওয়াও ঠিক হবে না। তবে কবরস্থান যেটা সাধারণের জন্য, সকলের জন্য, যেমন বললাম জান্নাতুল বাকি বা ওহদের ময়দান যেখানে জানাবে হামজা শহীদের কবর, ওখান থেকে যদি মাটি আনতে পারেন অতি উত্তম। ওই মাটি বাড়িতেও রাখা যাবে তাবারুক স্বরূপ, বা কেউ মারা গেলে তার কবরেও দেওয়া যাবে। যেমন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে কারবালার মাটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়াশফা ফি তুরবাতে, এই সম্মান কিন্তু আল্লাহ অন্য কোনো মাটিকে দান করেননি। ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের পাশের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করেছেন। ইহকালের এবং পরকালের বহু কষ্ট থেকে আল্লাহ মুক্তি দান করবেন। তো যদি সম্ভব হয় তো কারবালার কাফন আনান আর কারবালার মাটি আনান, ওটা বাড়িতেও রাখবেন, কারবালার সেজদা গায়ে সেজদা করবেন, বা যে জান্নাতের মাটি বলা হয়েছে রওয়ায়াতের মধ্যে, ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো। তো জান্নাতের মাটির উপরে মনে করুন আপনি সেজদা করছেন বা তার তসবিহ পড়ছেন, আর কবরে জান্নাতের মাটির সঙ্গে যাচ্ছেন বা নিয়ে যাচ্ছেন, কত বড় কথা। আমার সুরজ ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে কাজী নজরুল ইসলাম বিখ্যাত পার্সোনালিটি বলা যায়, যে ওনার কথা হচ্ছে সুরজ ভাইয়ের, যে উনি তো অনেক ইসলামিক গজলের মানে রচনা করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি ওনাকে মাফ করে দিবেন? তো এই বিষয়ে কি মানে আপনি কি বলতে চান, উনি কি জান্নাতবাসী হবেন না ওনার সঙ্গে অন্য কোনো মানে বিচার বা ব্যবহার করা হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, অনেক ধন্যবাদ জানাই সুন্দর বিষয়ে জানার জন্য আপনি চিঠি লিখেছেন। দেখুন, শরীয়তের হুকুম হচ্ছে যেটা আল্লাহ রসুল বলেছেন, কোরআনের আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে সামান্য নেকি করবে তারও সে পরিফল বা সওয়াব পাবে, আজর সওয়াব পাবে। ওইরূপ যদি কেউ ভুল করে, পাপ করে, তারও তাকে সাজা পেতে হবে। তবে জান্নাত নির্ভর করে আমাদের ঈমান এবং আমাদের আমালের উপরে। বিশেষ করে বলতে চাই সেটা হচ্ছে, আপনি বলছেন ইসলামিক গজল, তো এই ইসলামিক গজল নাম কে দিয়েছে? শরিয়াতে নবীর দিনে কোথাও ইসলামিক গজল বা ইসলামিক গানের উল্লেখ হয়নি। ঠিক না ইসলামিক কোনো গজল আছে, না ইসলামিক কোনো গান আছে, এগুলো আমাদের দেওয়া নাম। ঠিক ঠিক। ইসলাম একটি দিন, একটি সংবিধান, একটি শরিয়াতের নাম, আর সেই শরিয়াতের একটি রুল অ্যান্ড সিস্টেম আছে, ঠিক ঠিক, যার মধ্যে গান বাজনাকে হারাম করা হয়েছে। মনে রাখবেন, গান বাজনা হারাম। তো আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন উনি একটি বিশ্ববিখ্যাত ব্যক্তি। আমি শুধু এতটুকু বলবো যে উনি যদি নেকি করে থাকেন, ইসলামিক গান আপনার কথা হিসাবে বা গজল লেখার কারণে উনি জান্নাতে যাবেন কি না যাবেন এ বিষয়ে আমি কখনো বলিনি বা বলতে পারবো না। কেননা ওনার ঈমান কেমন ছিল আর ওনার আমাল কেমন ছিল এটা নির্ভর করবে ওনার জান্নাতবাসী হওয়ার বা খোদা না করুক নরকবাসী হওয়ার। এবারে অনেক জায়গায় বলা হয়েছে কিছু ব্যক্তিরা যারা হয়তো ঈমান আনেনি কিন্তু তারা অনেক নেক কাজ করেছে, তো এদের জন্য রওয়ায়াতে বলা হয়েছে এরা আরাফে থাকবে, মানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। হয়তো ঈমান বা আমাল ভালো না হওয়ার কারণে জান্নাতে যেতে পারবে না, আবার ওদিকে তারা নেকি করেছে, ভালো কাজ করে গেছে, দুনিয়ায় মানুষকে গাইড করে গেছে, সুন্দর শিক্ষা দিয়ে গেছে, তো হয়তো ন্যায় করে গেছে, দান খয়রাত করে গেছে, তো এর কারণে এরা আজর সওয়াব পাবে। তাই এদেরকে আরাফে রাখা হবে, মানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। বা রওয়ায়াতে উল্লেখ হয়েছে হয়তো ঈমান না আনার কারণে কেউ জাহান্নামে যাবে, কিন্তু তাদের জীবনে যদি অন্য কোনো পাপ না থাকে, তারা যদি শুধু নেকি করে থাকে, ভালো কাজ করে থাকে, তো জাহান্নামে থেকেও তারা আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। যেটা বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে বলেছিলেন নওশিরওয়া আদিল বাদশাহ এবং হাতিম তাই। এনারা ঈমান আনেননি বলে এনারা হয়তো জান্নাতে যাবেন না, কিন্তু জাহান্নামে গিয়েও এনারা আগুন থেকে, আযাব থেকে মুক্তি পাবেন। আমি সকলের সম্পর্কে একটা সাধারণ কথা বলছি, যে কোরআন বলছে যে নেকি করবে সে নেক জাযা পাবে, যে বদি করবে তার জন্য তাকে সাজা পেতে হবে। তবে আমরা সব সময় আল্লাহর নেক বান্দাদের জন্য জান্নাতের কামনা করি, বা মুমিন এবং হকিকে মুসলমান যারা তাদের জন্য আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থী, বা আল্লাহর কাছে তাদের জন্য, তাদের রূহের শান্তির জন্য আমরা দোয়া করতে পারি। মাকামে আরাফে মানে সেই লোক বা সেই মানুষরা থাকবে বা সেই ব্যক্তি সকলরা থাকবে যাদের আমাল মানে 50-50 ইয়েস, এটাই বলা হয়েছে। আর নইলে হয়তো ভালো কাজ করেছে কিন্তু সে ঈমান আনেনি। ঠিক ঠিক। তো
তো সেখানে মানে মুসলিম নন মুসলিম উভয় সবাই থাকবে। জাযাকাল্লাহ। এর মানে অবস্থাটা এরকম হবে মানে যেমন মিডল ক্লাসের যেই অবস্থা যে আমরাও ধনী হতেও পারলাম না, একটা সুন্দর আবার উদাহরণ মনে দিয়েছেন। আবার মনে Middle সান্ত্বনা class। দিয়েছি যে লোয়ার ক্লাসকে দেখে আহা ঠিক আছে এদের থেকে তো আমাদের অবস্থা ভালো আছে। একদম সুন্দর কথা বলেছেন। মিডল ক্লাস মানে নিজের থেকে খারাপ অবস্থা মানে জাহান্নামীদের দেখে দেখে শুকর আদায় করবে, হ্যাঁ। কমস কম ওই আযাবে আমি নেই। Right, right, আবার জান্নাতের দিকে দেখে তখন লালসা করবে যে ঠিক। কাজ যদি ঈমান আনতাম, Right, কাজ যদি right, right। ভালো কাজ আরো করতাম, ভালো কাজ আজ করতাম। আমি ওখানে স্থান পেতাম। জি, জি। সুন্দর উদাহরণ দিয়েছেন রশন জি, ভাই, জি। জাযাকাল্লাহ। তো মৌলানা সাহেব আমাদের আরেকজন মানে নিয়মিত দর্শক আজিজুল ইসলাম ভাইয়ের প্রশ্ন যে উনি জানার ইচ্ছুক যে মহিলা হোক বা পুরুষ হোক না কেন তাদের মানে কবর কতটা গভীর বা কতটা মানে ডিপ করাটা মানে শরীয়তে ইসলাম এই বিষয়ে কি বলে? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন আমার প্রিয় আজিজুল ইসলাম ভাই। আপনি সবসময় শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করেন, এর জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই। এইভাবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা সবসময় শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করবেন, যার উত্তর ইন শর্ট মানে আমাদের দিতে সুবিধা হবে। আমার প্রিয় আজিজুল ইসলাম ভাই, শরীয়তে বলা হয়েছে যদি কোনো মুসলমান মমিন মোমেনা মারা যায় তো তারকে কবর দিতে হবে, আর কবর দেওয়ার সময় তার কবরকে এতটুকু গভীর করতে হবে বা গর্ত করতে হবে তার শরীর যেন ভালোভাবে তার মধ্যে ঢেকে যায়। আর তার শরীর থেকে যখন একটা কিছুদিন পর একটা গন্ধ বাহির হয়, দুর্গন্ধ বাহির হোক, যেটা তার গন্ধ যেন শরীর কবরের বাইরে না আসে, এতটা গভীর করতে হবে। আর পশু পাখি মানে হিংস্র পশু পাখি যারা অনেক অনেক সময় ক্ষতি করে, তো ওই লাশকে যেন বাহির না করে নিতে পারে। এই তিনটে শর্ত রাখা হয়েছে। এক, এতটা গভীর করতে হবে, লম্বা চওড়া দীর্ঘ বর্গ হিসাবে তার শরীর যেন সুন্দরভাবে কবরের মধ্যে চলে যায়, ঢেকে যায়, আর তার শরীরের গন্ধ দুর্গন্ধ যেন কবর থেকে বাইরে না আসে, আর হিংস্র পশু পাখিরা যেন ওই কবরকে ক্ষতি না করতে পারে বা লাশকে যেন বাইরে না করে নিতে পারে। এটা হচ্ছে ফরজ, ওয়াজিব। আর মোস্তাব হচ্ছে কমসে কম, রশন ভাই, যেটা আমাদের শহরে বা আমরা সব জায়গায় দেখে থাকি, বুক পর্যন্ত, কমস কম বুক পর্যন্ত, বিশেষ করে পাথর এরিয়া। আপনারা জানেন মহারাষ্ট্র বা অনেক দেশে পাথর এরিয়া যেখানে বেশি গর্ত করা সম্ভব হয় না, তো ওখানের জন্য কমস কম কোমরের উপরে মানে বুক পর্যন্ত খুঁড়তে বলা হয়েছে। আর সাধারণ রওয়ায়াত হিসেবে বা সাধারণ সুন্নাত হিসেবে যেটা আহলে বাইতের তরিকা ছিল সেটা হচ্ছে মানুষ যদি মারা যায় তো তার মাথা ছাড়া সামান্য 4 আঙুল উঁচু কবর করতে হবে। কেননা কবরে যখন মাওলা আলী আসবেন, এটা কিন্তু আমাদের বিশ্বাস বা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, প্রতি মুমিনের কবরে মাওলা আলী আলাইহিস সালাম আসেন। বা ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, মান যারানি যুরতুহু ফি কবরিহি, যে দুনিয়ায় আমার জিয়ারত করবে আমি তার কবরে তার জিয়ারত করতে আসবো। তো যখন এই সমস্ত সম্মানিত ব্যক্তিরা আসবেন আমাদের কবরে, এই আল্লাহর ওলি আউলিয়ারা, তো আমরা যেন উঠে দাঁড়াতে পারি, দাঁড়িয়ে যেন সম্মান জানাতে পারি। তো যদি কবর ছোট হয় তো আমরা উপরে কি করে সিধা দাঁড়াবো? তাই শরীয়তে বলা হয়েছে কবর যেন মাথা ছাড়া 4 আঙুল আরো উঁচু খোঁড়া হয়, মানে পরিপূর্ণভাবে যেন ওই মানুষটা কবরে দাঁড়াতে পারে। এভাবে শরীয়তে বলা হয়েছে বা নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে বলেছেন। এটাই হচ্ছে উত্তম, যেটা আমাদের দেশে ঘরে আমরা অধিকাংশ দেখে থাকি, যে মানুষের সাইজ বা হাইট মেপে নেওয়া হয়, তাছাড়া 4 আঙুল উঁচু করে বেশি করে কবর খোঁড়া হয়, মানে সে যেন কবরে দাঁড়াতে পারে। এটাই অথেন্টিক বা এটাই শরীয়তের আসল নিয়ম। মৌলানা সাহেব, আমাদের আবার একজন নিয়মিত দর্শক বাংলাদেশ থেকে আমাদের ভাই কবির হোসেন ভাইয়ের মানে অ্যাকচুয়ালি প্রশ্ন তো উনি এবারে করেননি, মানে ওনার শরীর ভালো না, অসুস্থ, তাই উনি দোয়া করতে বলেছেন। তাই উনি মানে আপনার কাছে রিকোয়েস্ট করেছেন দোয়া করার জন্য। জাযাকাল্লাহ। আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন পঞ্চতনে পাক 12 ইমাম চেহরদা মাসুমিন আলাইহিসসালামের ওসিলায় বিমারে কারবালা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সাদকায় আপনাকে দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি আমাদের কাছে বা সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করেছেন আপনার জন্য দোয়া করার জন্য। ইনশাআল্লাহ খুব শীঘ্র আপনি পরিপূর্ণ সুস্থতা অর্জন করবেন, শেফা পাবেন, আল্লাহর কাছে এই দোয়া করব। আর যখনই পানি পান করবেন আয়াতুশ শেফা বা সূরা আল-হামদ পড়ে দম করে ওই পানিটা পান করবেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন ওই পানি ওষুধের কাজ করবে আর তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে। তো অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই যে মানে শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আপনি এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সকল ভাই বোনের প্রশ্নের উত্তর সুন্দরভাবে কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন, তার জন্য আপনার ধন্যবাদ জানাই এবং আশা করি যে ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আগামী অনুষ্ঠানে আবার আসবেন, আমাদের সকল ভাই বোনের প্রশ্নের উত্তর এইভাবে গত অনুষ্ঠানগুলোর মতো দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি রশন ভাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, ক্ষমতা দিয়েছেন। অনেক অনেক সময় ক্লান্ত থাকি, অসুস্থ থাকি বা অনেক প্রোগ্রামের জন্য ব্যস্ত থাকি, তারপরেও আমি আপ্রান্ত চেষ্টা করি
শুক্রবারের এই মাসায়েলে জিন্দেগি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিয়ে যেন আমি নিজেকে উপকৃত করতে পারি, জি জি তার সঙ্গে সঙ্গে আপনাদের যেন মঙ্গল হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করব, দোয়া করবেন আল্লাহ যেন অতি শীঘ্র আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমি চোখের কিছু অসুবিধার ফেস করছি, জি, জি। প্রবলেম ফেস করছি, ওইভাবে টেনশনের জন্যে বা স্ট্রেস বাড়ার জন্যে সুগার একটু বেড়ে গেছে রশন ভাই। জি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দোয়া করবেন আমি যেন পরিপূর্ণভাবে শারীরিক বা মানবিক হিসেবে সুস্থতা অর্জন করে আগামী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পারি। দোয়াতে স্মরণ রাখার জন্যে অনুরোধ করছে, আমাদের উভয় দুই ভাইয়ের জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করতে চাই যে মৌলানা সাহেবের জন্য আপনি দোয়া করবেন। দোয়ায় আপনারা সকলে মৌলানা সাহেবকে স্মরণে রাখবেন এবং সঙ্গে ইনশাআল্লাহ আশা করি যে আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।